দেখো বন্ধুরা কতটা বৃষ্টি হচ্ছে, এতটা বৃষ্টি হয়েছে যে রোড পুরো মানে রাস্তা এখনো শুকনো হয়েছে, না জোরে হচ্ছে না আস্তে হচ্ছে। আর দেখো জায়গাটা, আমি প্রাকৃতির মধ্যে দিয়ে টুপুর টুপুর বৃষ্টি পড়ছে তার মধ্যে দিয়ে হেঁটে চলেছি। এদিকে বাচ্চারা খেলা করছে, আকাশে তো মেঘ এখনো দেখো জলটাও চালু করে দিল, ঝর্ণার জল, ঝর্ণা চালু, বৃষ্টির সঙ্গে ঝর্ণার জল। আর এই যে বাচ্চারা এখানে ফুটবল খেলছে। দেখো বৃষ্টিটা জোরে জোরে জোরেই চলে এলো, তাই আস্তে আস্তে হচ্ছিল। ছাতাটা নিয়ে এসে ভালোই হলো। আর এটা দেখো গ্রাউন্ডটা বানানো আছে ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা করার জন্য। খুব সুন্দর এটাও। ভেতরে আর গেলাম না, কারণ বৃষ্টিটা খুব জোরে পড়ছে। দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতেই পারছো কত জোরে বৃষ্টিটা চলে এলো। বাড়িতেও তো যেতে হবে, বলো অনেকটা দূর যেতে হবে। এখন জোরে পাও চালিয়ে যাওয়া যাক। প্রাকৃতির কি অপরূপ, অসুন্দর রূপ, অসাধারণ রূপ, কি যে বলছি আমি নিজেও জানি না। যাই হোক, যদি কিছু ভুল বলে থাকি বন্ধুরা, তোমরা একটু ক্ষমা করে দিও আমায়। কারণ বৃষ্টি তো, এক হাতে ছাতা ধরে এক হাতে ভিডিও বানাচ্ছি, তার উপরে ভিজে যাচ্ছি। কতটা পরিমাণে জোরে বৃষ্টি আসছে, মানে হ্যাঁ এতটাও জোরে নয়, যাওয়া যাচ্ছে। তো তোমরা যারা ভিডিও বানাও তারা তোমরা জানো একা হাতে ভিডিও বানানো, ছাতা ধরা কতটাই মুশকিল। আমি যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরছি। আর দেখো এখানে লাউ গাছটা কি সুন্দর হয়েছে না, লাউ গাছ জাস্ট ওয়াও। আর এটা শহর, দিল্লি শহরে এরকম গাছগাছালি তো দেখাই যায় না, মানে সবজির গাছ। এরকম লাউ গাছটা দেখে ভালোই লাগে। এই যে আমি বেরিয়ে গেছি, আর একটু গেলেই মেন রাস্তা। আর এখান থেকে আমার বাড়ি পৌঁছতে প্রায় 15-20 মিনিট লেগে যাবে। এরপর চলে এসেছি বাইরে।
ক্রস করতে হবে আমায় ওই সাইডে। দেখো কতটা পরিমাণে গাড়ি আসছে, কতটা পরিমাণে ট্রাফিক। আমি ছাতির নিচে এইভাবে তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে যাচ্ছি। এই বৃষ্টিতে পুরো গা ভিজে যাক, কিন্তু মাথাটা ভিজলেই অসুস্থ, তাই না বলো? এই দেখো বাইরের সব জিনিস। চলো তোমাদের সঙ্গে চলে এসেছি বিডিএস মার্কেটে। এখন এখান থেকে প্রায় 10 মিনিট লেগে যাবে আমার বাড়িতে পৌঁছাতে। বিডিএস মার্কেট না, সরি, এটা বাঙালি মার্কেট। এটা বাঙালি মার্কেট এই জন্য নাম হয়েছে, এখানে বাঙালিদের যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়, ওই জন্য এটাকে বাঙালি মার্কেট নাম দিয়েছে। এখন তো সব দোকানপাট বন্ধ আছে, আর একটু পরে যখন সন্ধ্যা লাগবে পুরো দোকানপাট খুলবে, দেখবে এখানে শুধু বাঙালি বাঙালি, বলে যে এখানে বাঙালি নেই। আর আমি বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়ে গেল, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। এসে চেঞ্জ করে বাইরে দাঁড়িয়ে থেকে এতক্ষণ গল্প করলাম, আর গল্প করতে করতে দেখলাম আমাদের মাহি, মিনি, রাজা সবাই একসঙ্গে খেলাধুলা করছে, তাই ওগুলো দেখতে দেখতে একটু দেরি হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।